ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা দেওয়ার পরপরই হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সারা দিনে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যমটির তথ্য অনুযায়ী ইসরায়েল গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় ১০ লাখ মানুষের বসবাস এই শহরে। এ কারণে হামলা আরও নৃশংস হয়ে উঠছে। মঙ্গলবার একদিনই গাজা জুড়ে ব্যাপক প্রাণহানি ঘটে। বিশেষ করে আল সাবরা এলাকায় বিমান হামলা ঘনবসতিপূর্ণ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ। দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছেন। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে খাঁচার ভেতরে বন্দি মানুষের মতো জীবনযাপন করছেন। তারা যতটা সম্ভব বোমা হামলা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু যেখানে যাচ্ছেন হামলা তাদের অনুসরণ করছে। খাদ্য ও সাহায্যের অবরোধে অনেকেই মারা যাচ্ছেন, কারণ ন্যূনতম বেঁচে থাকার উপকরণও পাওয়া যাচ্ছে না। মানবিক পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১-এ। এর মধ্যে ৮৩ জন মারা গেছেন ২২ আগস্ট থেকে, যেদিন গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১ মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্রাকের সংখ্যা ছিল প্রয়োজনের মাত্র ১৫%। তবু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগস্টে প্রকাশিত জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনকে অস্বীকার করে একে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন।